হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা দেখব যে ট্রাইগোনোমেট্রির থার্ড লেকচার। তো দুইটা লেকচার আমাদের আপলোড করা হয়ে গেছে। তো আজকে আমাদের থার্ড লেকচার। আজকে আমরা বেসিক টুকু দেখবো যে ট্রাইগোনোমেট্রির যে একটা টেবিল থাকে, ওই টেবিলটা কিভাবে সহজে মনে রাখা যায়। ভাইয়া, আমি শুধু সাইন মনে রাখতে পারবো। যে সাইন মনে রাখলে ট্রাইগোনোমেট্রির যে 30টা মান আছে, 6টার জন্য যে 30টা মান আছে, ওই 30টা মান আজকে কি দ্বারা পারবো? আমরা শুধু সাইনের মাধ্যমে পারবো। যে সাইনটা শুধু মুখস্থ পাবো আর বাকি সবগুলোই পারবো। যেমন আমি যদি লিখি যে সাইন 0 ডিগ্রি মান কত? 0। সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান হাফ। সাইন 45 ডিগ্রি, 45 ডিগ্রি মান 1/√2। সাইন 60 ডিগ্রি, 60 ডিগ্রি মান √3/2। সাইন 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি মান কত হবে? 90 ডিগ্রি মান 1। তো এখন সাইনের বিপরীতকে সাইনের বিপরীতকে আমরা জানি, সাইনের বিপরীত হলো কসেক। তো এর আগের লেকচারে আমি আলোচনা করতেছিলাম যে সাইনের সাথে কার বিপরীত সম্পর্ক, কোসেকের বিপরীত সম্পর্ক। তো এখন কোসেকটা নিয়ে একটু আলোচনা করি। যেহেতু বিপরীত সম্পর্ক, তাহলে মানগুলো কি হবে? প্রত্যেকটা বিপরীত হবে। যেমন কোসেক কোসেক 0 ডিগ্রি, কোসেক 0 ডিগ্রি মান কত হবে? যেহেতু বিপরীত সম্পর্ক, তাহলে মানটা এখানে সাইন 0 ডিগ্রি মান কত ছিল? 0। তাহলে এখানে হবে 1/0। 1/0 মানে কি ভাই? ইনফাইনিটি বা অসংজ্ঞায়িত। তারপর কোসেক কোসেক এখানে কত ডিগ্রি? 30 ডিগ্রি যদি নেই, তাহলে সাইন 30 ডিগ্রি মান কত ছিল? যে হাফ। তাহলে 1/হাফ হবে। তাহলে এটা হবে আমার কত? 2। এই 2টা কি উপরে চলে যাবে। তারপর কসেক কসেক 45 ডিগ্রি, কসেক 45 ডিগ্রি বাই আমার সাইন 45 ডিগ্রি মান কত ছিল? 1/√2। তাহলে এখানে হবে, যেহেতু বিপরীত সমকোণ, তার জন্য হবে 1/√2। তাহলে এটা আমার কত হবে? আলটিমেটলি হবে √2। তারপর কি আছে? কসেক কসেক 60 ডিগ্রি, কসেক 60 ডিগ্রি মান, যেহেতু সাইন 60 ডিগ্রি মান কত হবে? √3/2। তাহলে এটা হবে 1/√3/, তাহলে এখানে আমার কত হবে? এই 2টা উপরে চলে যাবে, 2/√3। তারপর কি? 90 ডিগ্রি, কসেক কসেক 90 ডিগ্রি, 90 ডিগ্রি মান কত হবে? যেহেতু বিপরীত সম্পর্ক, তাহলে 1/1। তার মানে আমার কত? 1। আচ্ছা, কসেক তো শেষ হলো। এখন আমার কি? কসটা দেখি। কস কসটা যদি ভাই আমি দেখি, যে কস কস 0 ডিগ্রি বাই কত হবে? যেহেতু সাইন আর কজের মধ্যে একটা এই কি, যে সাইন 90 ডিগ্রি মান যা, কস 0 ডিগ্রির মান একই। সাইন 90 ডিগ্রি মান কত? 1। তাহলে কস 0 ডিগ্রি মান এখানে কত হবে? 1। তারপরে কস তারপরে কস যদি আমি নেই 30 ডিগ্রি, 30 ডিগ্রির মান হবে সাইন 60 ডিগ্রির মান যা, কস 30 ডিগ্রির মান তাই, √3/2। সাইন আর কজের সাথে এরকম একটা সম্পর্ক। তারপরে এইখানে কস 45 ডিগ্রি যদি আমি নেই, কস 45 ডিগ্রি হলো সাইন 45 ডিগ্রির মান যা, কস 45 ডিগ্রির মান কি একই, 1/√2। তারপর কি আছে ভাইয়া? কস 60 কস 60 ডিগ্রি, তাহলে কি সাইন 30 ডিগ্রির মান যা, কস 60 ডিগ্রির মান তা, 1/2। তারপর কি? কস 90 ডিগ্রি, তো 90 ডিগ্রির মান কি? সাইন 0 ডিগ্রি মান যা, কস 90 ডিগ্রি মান তা। তো এখানে কি? 0। আচ্ছা, কস পারলে কি আমরা কি পারবো? কসের বিপরীত কে ভাইয়া? কসের বিপরীত কি? সেক। তো সেক নিয়ে যদি ভাই আমি আলোচনা করি, সেক, তাহলে এখানে যদি নেই সেক 0 ডিগ্রি, তাহলে কস 0 ডিগ্রির মান কত ছিল? 1। যেহেতু ওর সাথে ওর বিপরীত সম্পর্ক, তাহলে এখানে কি হবে? 1/1। তার মানে আলটিমেটলি মানটা কত? 1। তারপর সেক, তারপর যদি আমি নিই যে সেক সেক 30 ডিগ্রি,
সেক 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি মান কত? √3/2। তাহলে যেহেতু বিপরীত সমকোণ, তাহলে এটা কি হবে? 1/√3/2। তাহলে আলটিমেটলি মানটা কত হবে? 2/√3। আচ্ছা, তারপর কি? সেক 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রি আমার কত হবে ভাই? cos 45 কত ছিল? cos 45 ছিল যে 1/√2। তাহলে sec 45 হবে 1/1/√2। তাহলে sec 45 ডিগ্রি মান হবে। তারপর sec 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ভাই কত ছিল? হাফ ছিল। তাহলে এটা কত হবে? যে উল্টাটা 1/হাফ। তাহলে এটা মান কত হবে? 2। তারপর sec 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানটা ভাই কত হবে? cos 90 কত ছিল? 0। তাহলে 1/0। তার মানে কি হবে? ইনফাইনিটি বা অসংজ্ঞায়িত। তো তারপর নেক্সটে যদি আমি করি যে আমার কিসের মান শেষ? সাইন কোসেক শেষ, কস সেক শেষ। অলরেডি আমার 4টা শেষ হয়ে গেছে। তো আর বাকি 2টা করে থাকে। তো বাকিটা দেওয়া হলো ট্যান আর কট। ওই ট্যান আর কট নিয়ে এখন আলোচনা করবো যে ট্যান আর কট কিভাবে বের করা যায়। তো ট্যান, ট্যান মানে কি ভাইয়া? ট্যান মানে লেখা যায় সাইন বাই কস। যেহেতু আমরা সাইন পারি, সাইনের কারণে কি পারি? কস পারি। তো দুইটাই যদি আমি লিখি যে টেন 0 ডিগ্রি, টেন 0 ডিগ্রি মানটা তাহলে কত হবে? সাইন 0 ডিগ্রি কত ছিল? 0। কস 0 ডিগ্রি কত ছিল? 1। তাহলে আলটিমেটলি মানটা আমার কত হবে? 0। তারপর টেন 30 ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে সাইন 30 কত ছিল? সাইন 30 ছিল হাফ। তারপরে কস 30 আমার কত ছিল? কস 30 ছিল √3 তাহলে এখানে আমার মানটা কত হবে? এটু এটু কাটা যায় 1/√3। তারপর tan 45 ডিগ্রি যদি আমি নিই, তাহলে সাইন 45 কত ছিল? সাইন 45 ছিল যে 1/√2। কস 45 কত ছিল? 1/√। তো এই রুট টু কাটা গেলে কি থাকে? 1। এখন tan 60 ডিগ্রি, 60 ডিগ্রি দেবে আমার কত হবে? যে সাইন 60 ডিগ্রি কত ছিল? √3/2। আর cos 60 ডিগ্রি কত ছিল? হাফ। তাহলে এই টু কাটা যায়, আমার কি পড়ে থাকবে? শুধু √3। তারপর tan 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি, তো সাইন 90 ডিগ্রি ছিল 1 আর cos 90 ডিগ্রি ছিল কি? 0। তাহলে tan 90-র মান কি আসবে আমার? tan 90-র মান আসবে আমার ইনফাইনিটি। তো এখন ট্যানটা শেষ। তো একইভাবে আমি কি বের করবো? একইভাবে আমি কটটা ওই পাশে বের করি। কটটা এই পাশে যদি আমি বের করি, তাহলে কট সমান সমান আমরা এবার কি লিখতে পারি? যে কট কট সমান সমান আমরা লিখতে পারি কস বাই সাইন। তাহলে এখানে যদি আমি সব মানগুলো লিখি যে কট 0 ডিগ্রি, কট 0 ডিগ্রি বাই তাহলে কত হবে? কস 0 কত ছিল? কস 0 ছিল 1 আর সাইন 0 ডিগ্রি কত ছিল? সাইন 0 ডিগ্রি ছিল 0 ডিগ্রি। তাহলে 1/0। তাহলে কস 0 ডিগ্রি মান কত হবে? এখানে তারপরে কট, কট এখানে কি? 30 ডিগ্রি। কট যদি 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি কত ছিল? হাফ। সাইন 30 ডিগ্রি মান ছিল হাফ। না, এখানে কসটা আগে হবে যে কস 30 ডিগ্রি মান কত ছিল? √3/2 আর সাইন 30 ডিগ্রি মান ছিল হাফ। তাহলে এই টু কাটা, তাহলে আমার আলটিমেটলি মানটা কত হবে? মানটা হবে শুধু √3। আচ্ছা, তারপর আমি যদি নিই যে কট কট 45 ডিগ্রি, কট 45 ডিগ্রি মানটা কত হবে? আমি দেখি কস 45 কত ছিল? যে 1/√2 আর সাইন 45 কি সেম ছিল 1/√2।
তাহলে এই রুট টু কাটা, তাহলে আমার মানটা কি হবে 1। তারপর যদি আমি আরেকটা নেই যে cot cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রিটা আমার কত হবে, যে cos 60 ডিগ্রি কত ছিল, হাফ। sin 60 ডিগ্রি কত ছিল, sin 60 ডিগ্রি আমার ছিল √3/√3 তাহলে আমার মানটা কত হবে, 1/50। তারপর নেক্সট cot 90 ডিগ্রি, cot 90 ডিগ্রি যখন আমি নিব, তো cos 90 আমার কত ছিল, 0/sin 90 কত ছিল, 1। তাহলে আলটিমেটলি আমার মানটা কত হবে, আমার মানটা হবে 0। এখন কটের মানটা দুইভাবে বের করা যায়, যেহেতু আমি ট্যান জানি, ট্যানের বিপরীতকে কট, তাহলে ট্যান 90 ডিগ্রি মান যা কট 0 ডিগ্রি মানটা, ট্যান 60 ডিগ্রি মান যা কট 30 ডিগ্রি মানটা। তো কটটা দুইভাবে বের করা যায়। আর শুধু আমি বলবো যে শুধু সাইনটা পারলে আমার কি, যে সব মান কিভাবে দেবো। তো এটাই ছিল ভাইয়া বেসিক লেকচার।